नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत्। बोलो श्री गौरचंद्र भगवान की जय। श्री श्री चैतन्य चंद्रोदयम। পূর্ব দিবস আমরা আস্বাদন করছিলাম যে অধর্ম বলছিল যে এই যে ভগবান, এই যে কুমারক, তাকে পরাভব করার একটি উপায় অবশ্যই আছে, কোনো একটা নিশ্চিত উপায় আছে, যে উপায় আমাদের জন্য মঙ্গলজনক। তখন কলি বলছে সখে কো আসৌ, মানে সখা কি সেই আর কি উপায়, কি উপায় যা করলে আর কি একে আমরা পরাস্ত করতে পারবো। তখন অধর্ম বলছে সখে কামাদয়ো ইয়ে বড়মি আমাত্যা তেষাম অশক্যম নহি কিঞ্চিদাস্তে येषाम अखंडाद भुजदंड सर्पा देकात पत्रम तब विश्वमेव। বলছেন দেখো অন্য ভগবত ভবায় মঙ্গলাসু উপায়, অর্থাৎ অন্য যে উপায় আছে সেই উপায়টা কি তা বলছে দেখো কামাদয় যে বড়বি অমাত্য, অর্থাৎ काम क्रोध लोभ मोह मद मात्सर्य आदि এই যে বড়বি অমাত্যম, অর্থাৎ এই যে ছয়টি যে তোমার অমাত্য আছে, হ্যাঁ মানে এই মন্ত্রী টাইপের যাদেরকে অমাত্য বলা হয় আর কি, যে তোমার এই যে ছয়জন যে পার্ষদ আছে, কলি বলছে এই যে তোমার ছয়জন যে সেবক আছে এরাই তেষাম অসক্ষম নহি কিঞ্চিদাস্তে, মানে এরা এমন কিছু নাই যে এরা করতে পারে না, এরা সব কিছু করতে পারে। येषाम अखंडाद भुजदंड दर्प्य दिकात पत्रम तव विश्वमेव। বলছেন যে যেসাম যাদের অখণ্ডাদ ভুজদণ্ড দর্প, যাদের অখণ্ড ভুজ দর্প বলে, একাত পত্রম তব বিশ্বমেব, অর্থাৎ দেকাতপত্রম তো বিশ্বমেব, অর্থাৎ এই সমগ্র বিশ্বকে তুমি একেবারে জয় করে নিয়েছো। ঠিক আছে, মানে যাদের এদের বলেই তুমি সব কিছু জয় করে নিয়েছো, মানে এরা ছয়জন তোমার মূল আর কি সেবক। সম্প্রতি চতে দিগ্বিজয় তো ষড়ৈব নিবৃত্তা সন্তি, সম্প্রতি মানে এখন তারা দিগ্বিজয়ের জন্য আর কি নিবৃত্ত হয়ে সন্তিত হয়েছে, মানে বলছে যে কি তারা এখন তো এই যে দিগ্বিজয় করার জন্য আর কি নিযুক্ত হয়ে আছে, মানে নেমে পড়েছে আর কি। একৈক খলু একৈকম দিশিম বিজিত্য নিষ্কণ্টকম এবং জগৎকৃত স্বামিনস্তব পাদমূলা অধুনা দুনানা সন্ধ্যম সমাগমস্যতি, কি এক দিককে বিজয় করে এই নিষ্কণ্টক রাজ্য তোমার চরণে এসে সমর্পণ করে দেবে, এইটাতে তুমি একদম চিন্তা করো না, এটাতে কোনো সন্দেহ নাই। তানেব অস্য পরাভাবায় সর্বানেব মুপো নিজয়ে শ্যামা, অর্থাৎ বলছে তুমি নিঃসন্দেহ হও, মানে এদের এই যে তুমি যার কথা বলছো ওকে পরাস্ত করার জন্য এই ছয়জনকে আমি একসাথে নিয়োগ করে দেব। এই ছয়জনকে একসাথে, এখন তো ওরা দেশ বিদেশে বিজয় করতে বেরিয়েছে, সব ওদেরকে আসার পরে একবার সবাইকে একসাথে, মানে সবাই ফিরে এসে তোমাকে যখন রাজ্যটা সমর্পণ করে দেবে, মানে সব কলির মুঠোয়, তখন এইবার ওই ছয়জনকে একসাথে ওই কাজে লাগিয়ে দেব, মানে ওই যে গৌর এবং গৌরের যে পার্ষদ সমূহ, তাদের যে ভক্ত সমূহ, তাদেরকে যাতে পরাস্ত করতে পারে। বলছে যে তথাই তেষাম পরাক্রম বর্ণয়াম, বলছে তাদের পরাক্রমের বিষয়টা তুমি একটু শুনো, যে আসলে তাদের পরাক্রমটা কত, তারা যে কত পরাক্রমশালী সেটা তুমি শোনো। তখন বলছে
यद्दोर्दर्पत्स्वयोमुपगतः पद्मजोनी स्वपुत्री मात्मा रामोऽपि च पशुपतिर्मोहिनीं धावति स्म सोऽयं कामस्त्रिभुवनजये यस्य विख्यातरुच्चै स्त्रीणां क्रीडोत्तव इव परे तत्र केमी भराका। क्या श्लोक बोल रहा है, বলছে যে यद्दर्पात, বলছে যাদের গৌরবের কথা কি বলবো শোনো, এদের পরাক্রম কেমন জানো তুমি? বলছে কেমন পরাক্রম? বলছে যদ্দর্পাত, যাদের বাহুবলে স্বয়ং উপগত পদ্মজনী স্বপুত্রী, মানে পদ্মজনী ভগবান মানে ব্রহ্মা, সেই যে ব্রহ্মাজি সে এদের বলে তাদের বাহুবলে এমন হয়েছিল তার দশা, সে নিজের মেয়েতে উপগত হতে চাইছিল, মানে ধাবিত হয়েছিল, সেই মেয়ের পিছনে ধাবিত হয়েছিল, মানে সরস্বতীর কথা বলছে, তার সৌন্দর্য সে এত আকৃষ্ট হয়ে গেছে সে ধাবিত হয়েছে তার পিছনে। বলছে মাত্মা রামও পিছা পশুপতির মোহিনীম চ ধাবতি স্ম, বলছে আত্মা রাম হয়েও মহাদেব সেই মোহিনীর পিছনে ধাবিত হয়েছিল, ছুটেছিল। বলছে সোয়ম কামস ত্রিভুবন জয় যশ বিখ্যাত রুচ্চেই, যিনি ত্রিভুবন জয় অতি বিখ্যাত, বলছে যার প্রভাবে নৃপ জীবাদি সবাই একেবারে কী হয়ে যায়, ক্রীড়াম ক্রীড়ত ইব পরে তত্র কৌমি বরা কাহা। বলছে এই জগতের যত নৃপ আদি আছে, মানে রাজা আদি থেকে যত জীব আছে না কেন, সবাই এর কারণেই কী হয়ে যায়, স্ত্রীর কীড় মৃগ, মানে খেলার হরিণ হয় না, বলছে স্ত্রীর গুলাম হয়ে গেল, মানে স্ত্রীদের গুলাম হয়ে যায়। কার বলে? বলছে কামের জন্যে। তত্র পরে তত্র কিমি বরাকা, বলছে এই কামদেবের সামনে আর কার কথা বলবো, এই বড় বড় আত্মারামরাও পরাস্ত হয়ে যাচ্ছে, তাহলে সাধারণ লোকের কথা আর কি বা বলবো। বলছে এই কামদেবের নিকট সামান্য ব্যক্তিদের কোথায়, মানে ওদের তো কোনো গুণাতেই নাই ওরা, মানে বড় বড় ঋষি মুনি ঋষি বড় বড় তপস্বী সব এক জায়গায় ভেসে গেছে, কোথায়? স্ত্রীতে, মানে ওই একটা জিনিসে সব ভাসিয়ে দিয়েছে। তো বলছে ভগবানকে যদি জয় করতে চাও তাহলে কি করতে হবে? বলে ভগবানকে জয় করার একটা রাস্তা আছে, মানে যে অচ্যুত ভগবান যাকে কেউ জয় করতে পারে না, অজিত। তো অজিত ভগবানকে কীভাবে জয় করা যায়, তার একটা উপায় আছে। বলছে অজিত যদি ভগবান, তাকে যদি জয় করতে চাও তাহলে ভাগবতে বলছে জৈহাদ যদার্থ স্বপ্রাণান হন্যদ বা পিতরম গুরুম, হ্যাঁ, তস্যাম সত্যম স্ত্রিয়াম জৈহাদ যস্তন হ্যাজিতো জিতঃ। অর্থাৎ মানে যে পুরুষ লোক যারা, পুরুষ লোক যারা আছে তারা স্ত্রীর জন্য নিজের প্রাণ পর্যন্ত বিসর্জন দিয়ে দেয়, ঠিক আছে। মা বাবা এমনকি গুরুকে হত্যা করতেও তারা একেবারে পিছপা হয় না, কিসের জন্য? স্ত্রীর জন্য। আর সেই স্ত্রীর থেকে যে মোহ সরিয়ে নেয় সে স্বয়ং নিত্য বিজয়ী যে ভগবান অজিত, তাকে জয় করে ফেলতে পারে। মানে মোট কথা হচ্ছে কামের কথা বলছে, যে মানে স্ত্রীর প্রতি আসক্তি তো কিসের জন্য হয়? কামের জন্যই হয়, তাই না? কাম বাসনা থেকেই তো স্ত্রীর প্রতি মোহটা হয়, ওই স্ত্রীর প্রতি আর অন্য কোনো কারণে মোহ হতে পারে না। স্ত্রীর প্রতি মোহর একটাই কারণ, সেটা হচ্ছে কাম বাসনা চরিতার্থ। তো ওই যে কাম বাসনা তাকে এমন অধপতন করাবে, মানে সে কিন্তু স্ত্রীর জন্য সব কিছু সর্বস্ব ত্যাগ করে দিতে রাজি আছে। এবং আমি এটা প্রত্যক্ষ প্রমাণও পেলাম কি না, যে প্রত্যক্ষ প্রমাণ যে সে কিন্তু মানে সব কিছু ছেড়ে দেবে, কিন্তু স্ত্রীকে ছাড়তে সে পারবে না। তো এই জন্য বলছে ওই মানে যে স্ত্রীর মোহ যদি তুমি ছেড়ে দিয়ে একটা জীবন তুমি যদি বাবাজি হয়ে সেইভাবে ভজন করতে পারো, বিরক্তে ব্রহ্মচারী হয়ে, মানে মোট কথা হচ্ছে বিরক্ত হয়ে থাকতে পারো, ভজন করতে পারো, তাহলে কিন্তু তোমার অবশ্যই কল্যাণ হয়ে যাবে। অথবা যারা গৃহী আছেন তারাও বিবাহ আদি করার পরে সে যদি স্ত্রী তো কেবলমাত্র সন্তান উৎপাদনের জন্যই, তদ্ব্যতিরিকে না, তারপরে যদি সে মোহনা রেখে গৃহে থেকেও ভজন করে তথাপি সে ভগবানকে জয় করতে পারবে, তাতে কোনো আপত্তি নেই। মোট কথা হচ্ছে যে এইখানে আসক্তি দেখা চলবে না। ঠিক তদ্রূপভাবে স্ত্রীর বিষয়টাতে তো বলাই হয়েছে, যেমন স্ত্রীর বিষয়ে পুরুষ, পুরুষের বিষয়ে স্ত্রী, এটাই মানে বুঝতে হবে একে অপরের ক্ষেত্রে আর কি, ঠিক আছে।
তো বলছেন এই যে কামদেব, এই কামদেবের নিকট সামান্য ব্যক্তিত্ব কোনো প্রশ্নই আসে না। বড় বড় মুনি ঋষি তপস্বী একেবারে তাদেরকে পর্যন্ত একেবারে পতন করে একদম শেষ করে দিয়েছে। তো কলি তখন বলছে সখে অজ্ঞসি ভগবত্যয়া, হ্যাঁ বলছে তুমি আসলে বন্ধু না ভগবত শক্তির বিষয়ে অজ্ঞ, তুমি আসলে কিছুই জানো না, ভগবত শক্তি সম্বন্ধে তোমার কোনো ধারণাই নেই। তো তখন কলি বলছে যে দেখো শোনো, নারায়ণস্যৈষ পুরা পরাভবে গতঃ স্বয়ং তীর পরাজিত ভবৎ স্বাবৈ জগন্মোহন মোহনম হরিম দেহম ভূত মোহয়িতুম তমিষতে। বলছে শৈষ নারায়ণ, বলছে দেখো ওই সেই নারায়ণ যিনি পুরাকালে পরাভবে গত স্বয়ং তিন পরাজিত ভবৎ। হ্যাঁ বলছে এই প্রাচীনকালে নারায়ণকে বিজয় করার জন্য এই কামদেব স্বয়ংই নারায়ণের কাছে গেছিল, কিন্তু কামদেব নিজেই নারায়ণের কাছে পরাস্ত হয়ে গেছিল। ঘটনা জানো তো, যখন নরনারায়ণ স্বরূপে যখন আর কি ভগবান তপস্যা করছিল, তখন ওর কাছে ইন্দ্র আদি সব পাঠালো না কামদেবকে দিয়ে উৎপীড়ন করতে, যে যাও নারায়ণের তপস্যা ভঙ্গ করে আসো। তখন উর্বশীকে সৃষ্টি করে দিল উরুর থেকে ভগবান, বলে যা বেটা তোরা কি নিয়ে এসেছিস, এগুলো তো ছোটোখাটো সুন্দরী, দেখ আমি তোদের কেমন সুন্দরী বানিয়ে দিচ্ছি। ভগবান তার উরু থেকে উর্বশী সৃষ্টি করে দিয়ে দিল, যা। মানে তার মানে বললো যে নারায়ণের এত সামর্থ্য যে মানে সে কামদেবকে বিজয় করেছে, তাতে কামদেবও তার কিছুই করতে পারবে না। বলছে সব ওই জগন মোহনম হরিম, বলছেন সে তো জগৎকে মোহন যারা করে থাকে তাদেরকেও মোহন করে থাকে, তাই তার নাম জগন মোহনম হরি। তো বলছেন দেহম ভৃত মোহিতুম তমিষ্যতে, বলছে শোনো এই যে কন্দর্পহারী, মানে কন্দর্প মানে কামদেব, তবে কামদেবকে যিনি হরণ করেছে, যাকে পরাস্ত করেছে, এই হরিকে জগতে এমন কেউ নেই যে মোহিত করতে পারে, সে কখনোই কারো দ্বারা মোহিত হয় না। তথাপি ফের ভি তে ময়ৈব নিযুক্তঃ, তথাপি কামদেব আমার দ্বারাই নিযুক্ত হয়েছে। প্রতিজ্ঞাতঞ্চ, এবং সে প্রতিজ্ঞাও করেছে। তৈ সতী তাপোগমে अस्माभिरयं পরাভবনীয়ম ইতি তদপি অবশ্যম্ভবম এব। অর্থাৎ সেই কামদেবও আমার কাছে প্রতিজ্ঞা করেছে যে এই এখন তো বালক আছে, এর বালক থেকে যখন সে যৌবনে পদার্পণ করবে, মানে শিশুকালটা তার যখন চলে যাবে, হ্যাঁ শিশু তাপগমে অর্থাৎ শিশু ধর্মাদ অবগতে যৌবন প্রাপ্তে, মানে যৌবন যখন সে প্রাপ্তি হবে তখন আমরা একে পরাভূত করবো, মানে পরাস্ত করে ফেলবো। মানে বাল্যকালে তো আর কাম ভাবনা জাগরিত হবে না, যৌবন প্রাপ্তি হলেই তখন কাম ভাবনাটা স্টার্ট হবে, তাহলে তখন ওকে আমরা পরাস্ত করব। এখন ভালোই না করতে পারি, হ্যাঁ তখন আর কি কলি বলছে যে আমি তো, সে তো প্রতিজ্ঞা করেছে, কিন্তু কি বলবো বন্ধু, আমার মনে হয় ইতি তদপি অবসম্ভাব্যমেব, আমার মনে হচ্ছে সেটাও অসম্ভব, সেটাও অসম্ভব। বলছে কেন? তখনও বলছে আরম্ভ এব বয়সোভিনবস্য নব্যাম লক্ষ্মীবিবদ্যুতিময়ীম সবিহায় ভার্যাম সম্পালয়ন নিজ নিদেশমথুজ্ঞয়ায়ম ইয়াতুশ্চকার জনকস্য পরেত কার্যম। বলছেন দেখো আরম্ভেব বয়স অভিনবস্য নব্যাম, অর্থাৎ নবীন তার যখন বয়স, মানে সে যখন যৌবনকে প্রাপ্তি করেছে, অভিনব যার বয়স, সেই যে গৌর হরি তিনি লক্ষ্মী মি বধূতিময়ম, মানে লক্ষ্মীর মতো সুন্দরী যে ভার্যা, সেই ভার্যাকে পেয়েও বিহায় ভার্যা, মানে সেই ভার্যাকে ত্যাগ করে সম্পালয়ন নিদেশ মথগায়াম, অর্থাৎ নিজের সকৃত যে শাস্ত্র বিধি, ভগবান যে পূর্বে বিধিবিধান দিয়েছেন, সেই বিধিবিধান আচরণ করার জন্য, জগৎকে শিক্ষা দেওয়ার জন্য তিনি কি করলেন, গয়ায়াম মানে গয়াধামে গিয়েতে জাতশ্চকার জনকস্য পরেত কার্যম, অর্থাৎ
পিতার যে ঊর্ধ্ব দৈহিক কল্যাণের জন্য, পিতার পারলৌকিক কল্যাণের জন্য তিনি আর কি সেখানে শ্রাদ্ধ আদি পিণ্ড আদি অর্পণ করলেন, মানে নিজের সেই সুন্দরী বউকেও ছেড়ে দিয়ে তখন উনি ওই কাজে চলে গেলেন। তারপরে বলছেন উপরন্তু, মানে গেলেন শুধু এটা না, গিয়ে কি করলেন আরো বলছে, তত্রৈব দৈব বসতো সমপেয়বাংশম ন্যাসীন্দ্রমীশ্বরপুরী মুররীচকার শিক্ষা গুরুর্গুরুতয়া দশবর্ণ বিদ্যা মা সাদ্য মাধবপুরীন্দ্রবশাম বশিষ। অর্থাৎ যিনি সর্বজগতের গুরু, ভগবান কি জগৎগুরু, তিনি তত্র দৈববসাৎ মানে দৈববসাৎ সেই গয়া ধামেতে সমপেয়ী বামসম অর্থাৎ সে সময় উপস্থিত হলেন কে, ন্যাসীন্দ্র মানে ন্যাসীদের ভিতরে শ্রেষ্ঠ ইন্দ্রম ন্যাসীন্দ্রম ঈশ্বরপুরী মুররী চকার, অর্থাৎ সেই ঈশ্বরপুরী আসলেন। তখন কি করলেন বলেন, শিক্ষা গুরুর গুরুতয়া দশবর্ণ বিদ্যা, তখন সেই ঈশ্বরপুরী পাদকে তিনি কি করলেন, গুরু হিসাবে তাকে গ্রহণ করলেন এবং তার থেকে দশবর্ণ বিদ্যা অর্থাৎ দশবর্ণ বিদ্যা শব্দের অর্থ হচ্ছে দশাক্ষর মন্ত্র, সেই দশাক্ষর মন্ত্র তিনি গ্রহণ করলেন। বলছেন যে মাসাদ্য মাধব পুরীন্দ্র বসাম বশিষ, অর্থাৎ যে মাধবেন্দ্র পুরীপাঠ যে তাকে মানে ঈশ্বরপুরীকে যে দশাক্ষর মন্ত্র দিয়েছিল, মানে তিনি তো ওনাকে দিয়েছিল আর ওনার থেকে ইনি পেলেন, তাই বলছেন যে মাধবেন্দ্র পুরীপাদ যে দশাক্ষর মন্ত্র ঈশ্বরপুরীপাদকে দিয়েছিল সেই দশবর্ণ বিদ্যাটি কে পেলেন, আবার সেই শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু আবার সেখানে পেলেন। তো এই জন্য বললেন যে তত্র গয়াম সমপয়ী বাংশম গয়াম প্রাপ্তবন্তা গয়া প্রদেশ আগমনকালে তদ্বিস্থিতি তদ্মূলি বিজনে ঈশ্বরপুরী সন্দর্শনম তত মন্ত্ররাজ গ্রহণম ইতি খ্যাত, অর্থাৎ সেইখানে যে মহাপ্রভু মন্ত্র নিয়েছিলেন এটা খ্যাতিপ্রাপ্ত, যে না মহাপ্রভু ওখান থেকেই মন্ত্র নিয়েছিলেন, যে জাতিম বর্ণন আচার্যবান পুরুষ বেদা ইতি শ্রুত্যার্থম উপসংসৃতুম দশবর্ণ বিদ্যা মাসদ্য পুরীন্দ্রম গুরুতয়া আশিকর চকার, অর্থাৎ তাকে তিনি ওই দশবর্ণ বিদ্যা দশাক্ষর মন্ত্র নিয়ে তাকে গুরু গ্রহণ করলেন। যজ্জদাচরতি সৃষ্ট তত্তদেবতর তত্তদেবেতরোজন ইতি প্রমাণাৎ, অর্থাৎ যারা যারা যজ্ঞ শ্রেষ্ঠ যারা যারা বড় মহাজন আছে যা 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 আচরণ করেন সেটাই পরবর্তীতে ইতর যারা লোক আছে তারা সবাই সেটাই আচরণ করে থাকে। এই জন্য মহাপ্রভু নিজে কি করলেন, দীক্ষা নিলেন, কারণ নাইলে মহাপ্রভু যদি না নেয় সবাই কৃপালু হয়ে যাবে, তখন সমস্যা হচ্ছে এটাই যে না তখন আর কেউ দীক্ষা নিবে না, দীক্ষা পরম্পরাটাই থাকবে না। হ্যাঁ, তো এই জন্য আর কি দীক্ষাটা উনি নিলেন যে না আমাকে দীক্ষা নিতে হবে। प्रमाणात् स्वयं तथा कृतवान स्वतुलब्धा इति संप्रदाय परिज्ञानार्थम आह मारदपुण्यस्तम तदस्वर पूर्वी लब्धा वशिष्ठ्यान भावे सन्यास सूचित, অর্থাৎ তিনি প্রমাণ করলেন যে ভাই সম্প্রদায় থেকে দীক্ষা নিতে হবে, এই জন্য সম্প্রদায়কে তিনি পরিজ্ঞান করানোর জন্য মাধবেন্দ্র পুরীর যে শিষ্য যে ঈশ্বরপুরী তার থেকে তিনি দীক্ষা গ্রহণ করলেন। গুরু ধর্মেন যে গৌরাঙ্গ জগতাম শিক্ষা গুরুসা মাধব পুরীন্দ্র বর্ণাম দশবর্ণ বিদ্যাম গ্রহণাম করে, অর্থাৎ সেই মহাপ্রভু তিনি কী করেন, গুরু আশ্রয় করলেন জগৎকে শিক্ষা দেওয়ার জন্য, যে গুরু অবশ্যই করণীয় ইত্যাদি আর কি। অপিচ বলছেন দীক্ষা তো দিলেন, এবার দীক্ষা নিলেন, দীক্ষা নেওয়ার পরে কী করলেন বলছে দীক্ষা নিয়ে চলে এসেছে, বলে কি করছে দীক্ষা নিয়ে এসে, আগতস্বভবনম প্রিয় সম্প্রদায় শ্রীবাস রাম হরিদাস মুখে পরিত গায়ন নটন বিনয়ন বিরুদন নমন্দ মানন্দ সিন্ধু সুনিমাজ্জয়তি ত্রিলোকিম। বলছে ঘরে এসেছে, ঘরে এসে আর স্ত্রীর সাথে কোনো মতলব নাই, ওকে যে কিছু করব সে কিছু করার সময় দিল না বেচারা। বলছি কেন, বলছে আসার পরবর্তীতে সাথে সাথে ঘরে নিয়ে একেবারে শুরু করে দিল, নিজের যত প্রিয়জন আছে শ্রীবাস রাম হরিদাস সব যত তার মুখোমুখ পার্শ্বদ আছে তাদেরকে নিয়ে একেবারে কী শুরু করলো, হরিনাম সংকীর্তন শুরু করলো। বলছে কখনো সেই হরিনাম করতে করতে গান করে, কখনো তারা আবার সেই অভিনয় করতে করতে নৃত্য অভিনয় করে মানে অভিনয়ন তারা অভিনয় করে, কখনো কখনো বিরুদন, কখনো কখনো কান্দে, নমানন্দ বা আনন্দ সিন্ধু নিমজ্জিত, কখনো কখনো তারা হাসে, আবার কখনো কখনো সেই আনন্দ সমুদ্রিতে তারা নিমজ্জিত হয়ে যায়। মানে বলছেন যে
মানে শ্রাবণের ধারায় যেমন আর কি মানে যেমন বিশাল শ্রাবণের ধারা হয়, মানে প্রচুর বৃষ্টি হয়, ঠিক তদ্রূপভাবে এই প্রেম অশ্রু বর্ষণের দ্বারা তারা আর কি সে আনন্দ সাগরে তারা বারবার নিমজ্জিত হচ্ছেন। মানে এইভাবে তারা কিন্তু মানে মহাপ্রভু আর কি সংকীর্তনাদি করছে, মানে সবাইকে আনন্দ সাগরে আর কি সবাইকে প্লাবিত করছেন। তখন কলি বলছে যে কথমাত্র কাম বরাক অবসরমুপৈতি। হ্যাঁ, বলছে আরে ভাই তুমি তো কামের কথা বলছিল, এইখানে তুচ্ছ কামের তো প্রবেশের কোনো রাস্তাই নেই, মানে কাম যে ওখানে গিয়ে প্রবেশ করবে সে তো প্রবেশ করার সময় পেল না, মানে সেই গেল বউকে ছেড়ে দিয়ে একেবারে সোজা চলে গেল, স্ত্রীকে ছেড়ে দিয়ে কোথায়, গয়াতে। গয়াতে গিয়ে সে আবার কী করলো, সে তৎকাল দীক্ষা নিল, দীক্ষা নিয়ে ফিরে এসে একেবারে বদলে গেল, মানে একেবারে হরিনামে মত্ত হয়ে গেল, কোনো আর কোনো কিছুই নাই। তো কামটা যে কিছু কাজ করবে আমার চেলা, সে কোনো কাজের অবসরই পেল না, তাকে কোনো সময় দিল না। মানে মহাপ্রভু কীভাবে শিক্ষা দিচ্ছেন জগৎকে যে আসলে সাধক হলে তার কিভাবে আর কি চলতে হবে, সাধকদের কিভাবে উচিত। তো অধর্ম বলছে সখে ময়িবম বাধিহি, সখে সখে তুমি এ কথাও বলিতে পারো না। উগ্রে রুগ্রে স্তপোভিসমদম নিয়মের ধারণাধ্যান যোগের युक्तश्चापारमिष्ठं त्रिभुवनविभवेर छर्दितान्नावबोधा कंदरपादीन मित्रानपि सहजतया दुर्जयानेव जित्वा येन स्पृष्टानिपि तु कथमसो केन कोपो विजयः। তখন মানে অধর্ম আবার বলছে দেখে ও সখে উগ্রে রুগ্রে তপভি, মানে যারা উগ্র তপস্যা করে আর কি, হ্যাঁ, মানে সম দম নিয়ম, হ্যাঁ, এই সমস্ত কিছুকে মানে মেনে নিয়ম ধারণা ধ্যান, হ্যাঁ, এই সমস্ত কিছু করে মানে যারা আর কি কঠোর তপস্যা করে থাকে, ধ্যান ধারণা যে অষ্টাঙ্গ যাকে যোগ বলে সেইখানে যারা নিযুক্ত থাকে, মানে যাহারা সেই যুক্তাশ্চ পারমিষ্টম ত্রিভুवन বিভবে ছর্দিতানাব বোধা कंदारपदिन मित्र সজা দুর্জানেব জিত্যা। আর কাম ক্রোধ লোভ মোহ পঞ্চরিপুকে অনাশয়ে তারা জয় করে ব্রহ্মপদ ও ত্রিভুবনের আধিপত্যকেও যারা মানে চর্বিত চর্বণের ন্যায় ঘৃণিত বলে বোধ করেন, সেই সকল যে তপস্বী আছে সেই সকল তপস্বীরাও ক্রোধ স্পর্শ মাত্রেই তারা কি হয়ে যায়, তাদেরকে তারা একদম পতন হয়ে যায় তাদেরও। মানে এই ক্রোধ কাম কিছু না করতে পারলেও কি হবে, ক্রোধ তাদেরকে একেবারে কি করে নষ্ট করে দেয়। সেই ক্রোধকে কি ইনি পরাভূত করতে পারবেন? হ্যাঁ, এই কথাটা জিজ্ঞাসা করছে। তখন কলি বলছে সখে, মানে কথাটা এটা বলতে যাচ্ছে, এরকম একটা শ্লোক ভাগবতেও আছে। ভাগবতে বেদব্যাসজি উল্লেখ করে বলছেন যে দেখো এই জগতে অনেকেই আছে, অনেক মহাপুরুষ আছে, অনেক আত্মারাম আছে, যারা এই জগতে সব কিছুকে ত্যাগ করে কামকে পর্যন্ত তারা ভস্ম করতে পারে, কিন্তু ক্রোধকে ত্যাগ করতে পারে না। তো এই সমুদায় লোকের উপাসনা করে কোনো লাভ নাই। মানে বেদব্যাস কিন্তু আস্তে করে একটু রোস্ট করে দিল। কার রোস্ট করলো? মানে আস্তে করে একটু জাস্ট একটু সংকেত দিয়ে বললো, মানে শিবজিকে বলল যে উনি ক্রোধকে মানে কামকে ভস্ম করতে পেরেছেন, কিন্তু ক্রোধকে কন্ট্রোল করতে পারলেন না বলে ক্রোধের দ্বারা সে কামদেবকেই ভস্ম করে দিলেন। হ্যাঁ, এই জন্য বলছে যে ক্রোধ আরও বেশি ভয়ঙ্কর বস্তু, মানে কামের থেকে ক্রোধ আরও বেশি খারাপ। এখানে বেদব্যাসজি এরকম একটা কথা বলে আর কি এটা বলেছে। আর নাম তো নেয় নাই, কিন্তু সহজেই বোঝা যাচ্ছে যে ভাই কামকে কে ধ্বংস করেছে, কে ভস্ম করেছে? কামকে শিবজি ভস্ম করেছে। তাই এটাই বললো আর কি যে মানে ক্রোধটা অনেক ভয়ঙ্কর। তো সেইখানে আর কি বলছে, মানে এই প্রসঙ্গটা আসছিল আসলে ইসের জন্য, পরীক্ষিত মহারাজের কাছে, যে পরীক্ষিতজি মহারাজ এরকম বিশাল একজন বিরক্ত হলো, তারপরেও সে মানে এত মানে ভগবানের কৃপা পেলো জন্মের পরেই সাথে সাথে, মানে সে তো গর্ভে থেকেই তার অবস্থা খারাপ ছিল, সে মারা গেছে, তাকে ভগবান বাঁচিয়ে দিয়েছে। তো মানে সেই অবস্থাতেও সে তার পরবর্তীতে সে এত ভগবানের কৃপাপ্রাপ্ত ব্যক্তি হওয়া সত্ত্বেও সে ওই আশ্রমে গিয়ে কি হলো, তার ভিতরে ক্রোধ এসে গেল, তার ভিতরে এই ক্রোধ আসলো। ক্রোধ এসে সে তখন কী করলো, একদম এই কাজটা করে চলে আসলো। তার ভিতরে একটা অন্য রকমের ভাব আসলো, হ্যাঁ আমাকে ওই করলো, তখন ক্রোধান্বিত হয়ে গেল।
তো মানে ক্রোধ অনেক খারাপ জিনিস, কামের থেকেও আরও বেশি ভয়ানক। তো এটা বলতে চাচ্ছে যে ভাই এই জন্য দেখবা যে মুনি ঋষি যারা এই শ্লোকটা কেন বললো কবি কর্ণফুর, মানে বলতে চাচ্ছে যে সম দম নিয়ম পরায়ণ হয়ে যারা কঠোর তপস্যা করছে, মানে বড় বড় মুনি ঋষি কোটি কোটি কল্পকাল তপস্যা করেছে, দেখো তারপরে তাদের কি বিশাল ক্রোধ, মানে এই চুন থেকে পান খসলো মানে একদম অভিসম্পাদ, মানে কলিযুগ বলে বেঁচে যাচ্ছি, কলিযুগ বলে আমরা বেঁচে যাচ্ছি, নাহলে যে সত্যযুগ হয়তো আমাদের যে কত অভিশাপ খেতে হতো মুনি ঋষিদের কোনো ঠিক নাই। হ্যাঁ, কারণ এই আমাদের তো সামর্থ্য নাই, সামর্থ্য থাকলে কিন্তু আমরাও ওই যা কিছু ছোটোখাটো আছে বালখিল্যের মতো আমরাও সাপ দিয়ে দিতাম। বালখিল্যরা কী করেছিল, একবার ওই স্বর্গে যে যজ্ঞ হচ্ছিলো, তো যজ্ঞতে গিয়ে ওরা ওই আহুতি দিবে, তো ইন্দ্রদেব আদি আহুতি দিচ্ছিল, তো ও যে বলছে যে কি ভাই আমরাও আহুতি দিব, চলো ভগবানের জন্য হচ্ছে, তো ইন্দ্র আদিকে একটু অপমান করেছে, যেমন ইন্দ্র বলছে বেটা তোদের পুণ্য অল্প একটুখানি, তোরা আবার আমাকে ই করতে আসিস যা, তো ওদেরকে নিচে পতন করিয়ে দিল। মানে ওরাও তখন সাপ দিতে গেল, কিন্তু ওদের সাপ উল্টে এসে ওদের গায়ে লেগে গেছে। কেন লেগে গেল? কারণ ওদের সেই মানে তপবল নাই বেশি। তাৎপর্য হচ্ছে যে আমরাও তো সাপাসাপি করতে পারতাম, কিন্তু আমাদের তো বল নেই, পাওয়ার নেই, বলই নিয়ে গেছি আমরা, মানে বুঝলে তো, আমরা ঢোড়া সাপ, ঢোড়া সাপের যেমন বিষ থাকে না, তো মানে ও কিন্তু সাপ কিন্তু বিষ নাই, ওকে কিন্তু কেউ ভয় পায় না। কিন্তু ওই সাপ যদি যদি একটা কোবরা সাপ হয়, তখন কালকে উঠে হয়, পাবলিক কিন্তু দেখেই পলাবে, ওরে বাপরে কালকে উঠে, তো অনেক ওর বিষ আছে, তা আমরা এখন নির্বিষ হয়ে গেছি। হ্যাঁ, তো এই জন্যই বলছে যে এই সমস্ত যারা বড় বড় মুনি ঋষি তাদেরকেও কোনো শেষ করে দেয়, বলছে ধ্যান ধারণা দিয়ে মানে অষ্টাঙ্গ যোগ ঠোক করে ফেলেছে, তারপরেও তাদের হয়ে যায়, মানে কাম লোভ মোহ সব শূন্য হয়ে গেছে, কিন্তু ক্রোধ দেখবা, এই জন্য সাধুদের কিন্তু খুব ক্রোধ, মানে কাম ঠাম সব কিছু নাই, কি আছে, ক্রোধটা তো থাকছে। তো এটা মানে অন্তিম একটা পজিশন এটা। তাই বলছে এই ক্রোধকে কি তিনি পরাভূত করতে পারবে, পরাস্ত করতে পারবে? তখন কলি বলছে সখে কোপ বরাকস্তস্য কিম করতু, বন্ধু এই তুচ্ছ ক্রোধ তার কি করতে পারবে? বলছে তবে বলি তথাই, বলে তবে শোনো, খলু বিবিধ বিধর্ম নর্ম সচিবয় সপ্রপঞ্চ পঞ্চ মহাপাপ পাপচ্চ মান মানসয় সকল লোক পপল্লোব মাত্র মাত্র পরম লুণ্ঠাকয় কয়শ্চিৎ ব্রাহ্মণ চেলয় কুচেলয় কুকর্ম কর্মঠয় কদর্শয় সৌদর্যয় কপট পটহাকারয়োর জগন্নাথ মাধবাভিধানয়োর অনয়োর হর হরতিব বর্ধমান মানস মলয়। বলছে শোনো, তবে একটা কথা বলি, যারা এই বিবিধ যে বিধর্মকে তারা নিজেদের সহচার করে, নর্ম সহচার মানে হচ্ছে প্রিয় সহচার করে, যারা মূর্তিমান পঞ্চ মহাপাপের মতো ঘুরে বেড়াতো, হ্যাঁ, সপ্রপঞ্চ পঞ্চ মহাপাপ বচ্চমান, হ্যাঁ, তো মহাপাপ 5 প্রকার, সেটা কি সেইটা বলতে যাচ্ছে এখানটাতে, টিকাতে বলেছে গো ব্রাহ্মণ স্ত্রী বালক হনন গুরুয়া অঙ্গনা হরণম ইতি পঞ্চ মহাপাপ। মানে 5 যে মহাপাপ আছে সেটা আছে কি, গো হত্যা, ব্রাহ্মণ হত্যা, স্ত্রী বালক হনন, স্ত্রী হত্যা আর বালক হত্যা, আর একটা আছে কি গুরু অঙ্গনা হরণম, মানে গুরুর বউকে হরণ করে নিয়ে আসা, বা ওই কন্যাকেও ধরে হরণ করে নিয়ে আসা ইত্যাদি, এই যে মহাপাপ বলা হয়েছে এইগুলাকে। হ্যাঁ, এই যে তো না পাপ হচ্ছে মানম যেহেতু অর্থাৎ এই দুইজন এই সমস্ত পঞ্চ মহাপাপে একদম পাপের মতো ঘুরে বেড়াইতো, আর মানে মহাপাপী ছিল, মানে এদের এত এরা নির্মম ছিল, হ্যাঁ, মানে এরা মহাদস্যু ছিল, মানে কোনো কারণ ছাড়াই সবসময় মহা অনিষ্ট সাধন করতো, উৎপাত করে বেড়াইতো, মানে সাধুদের কষ্ট দিত, মানে কুৎসিত পূজাকে তারা সজ্জিত থেকে, মানে এই পরম কপটি দুটো একদম আর কি মানে সবার সামনে ঘুরে বেড়াতো, উল্টা সিধা করতো, মানে মেয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এরকম মানে অপকর্ম যত দুষ্কর্ম আছে এরকম, মানে এত এই ছিল যে দিন দিন তাদের মানে একদম চিত্ত একেবারে খারাপ হয়ে যাচ্ছে। তো এ কারা ছিল বলছে, নবদ্বীপে এই জগায় মাধায় নামে এই দুজন ব্যক্তি ছিল। তো একদিন সেই মহাপ্রভু সানুগ্রহম গ্রহম আত্মনৈব ভূত পুরুত সমানিত, একদিন মহাপ্রভু কৃপা করে এই পাপিষ্ঠদয়কে সম্মুখে ডেকে আনিয়ে किलबीष विशद लोभ बदभ्यम भवद्भ्यम यद वचिन व्यारची, और महाप्रभु डेके ने तখন বললেন, ওহে জগাই মাধাই तद अखिलम एव मे अवधान पूर्वक तदमेति गदित कथम कथम विस्मय चकारेण
चमत्कार कारणर्षणं स्थगितरनन्तरं ददवेति निगद्यतो करतो जलं सघृत्य शुद्ध एव दिदीप्यमानि क्रियमाणयोः रुदित्वोत्तरमान विपुल पुलक कंचुकयोः आनंद आनंद क्षण शरीर है कृष्ण कृष्णेति। বলছে যে মহাপ্রভু তখন এসে বলছে, ডেকে বলে, জগাই মাধাই, তোরা যে পাপ বিষয়ে লুব্ধ হয়ে গেছিস, তোরা পাপ করতে করতে তোদের পাপের আর শেষ নাই, মানে তোরা পাপের এত গর্ম জাল বিছায়েছিস যার কোনো শেষ নাই। শোন, এক কাজ কর, এই সব যে পাপ আছে সব আমাকে প্রদান করে দে। তখন এই মহাপ্রভুর অদ্ভুত যে করুণাপূর্ণ যে বাক্য, সেই বাক্যতে তারা একেবারে চমৎকৃত হয়ে গেল, বিস্ময়ভীত হয়ে গেল এবং ক্ষণকাল মানে তারা স্তব্ধ হয়ে গেল, একদম বিলকুল মানে শান্ত হয়ে গেল। তখন তারা তখন কি করলো, তখন হাতে গঙ্গা জল নিয়ে আর কি মানে তখন ওরা আর কি মহাপ্রভুকে অর্পণ করলো যে নিন, আপনাকে সব আমরা সমস্ত পাপ দিয়ে দিলাম। অর্থাৎ তখন সেই অর্পণ মানে সেই এই লও বলিয়া জল যখন তিনি দিয়ে দিলেন অঞ্জলিতে গ্রহণ করে, সঙ্গে সঙ্গে মহাপ্রভুকে যেই অর্পণ করলো তাদের সব পাপ একদম সাথে সাথে চলে গেল এবং চলে যাওয়ার সাথে সাথে তারা কি হলো, মানে তাদের দিব্য দেহ তাদের প্রাপ্তি হলো, মানে তাদের ভিতরে যত কামনা বাসনা, যত লোভ মোহ মাৎসর্য যা ছিল সব একেবারে চলে গেল। এবং মানে সাথে সাথে যখন তাদের হৃদয় থেকে কাম আদি দোষ যখন একেবারে চলে গেল, তখন এই যে ব্রাহ্মণ মানে জগাই মাধায় তাদের হৃদয়ে একেবারে কি হলো, বলছে আনন্দে উৎপন্ন হলো, হৃদয়ে একেবারে প্রেম ভক্তির যে সঞ্চার হলো এবং তখন তাদের যে শরীর আর কি তরমান বিপুল পুলক কঞ্চুক, মানে তাদের শরীরে বিপুল পুলক হতে থাকলো, রোমাঞ্চ হতে থাকলো এবং প্রেম বিকারে তারা কৃষ্ণ কৃষ্ণ মানে কৃষ্ণ কৃষ্ণ বলে আর কি তারা গদগদ স্বরে কৃষ্ণ কৃষ্ণ গদগদ অনুরুদ্ধ কণ্ঠ চির সময় সময় মানব নির্মতয়া চির সমুপন্ন ভক্তি যোগ যোগত গত দাম কামাদি দোষে পরম ভাগবতনম পদে মধিরূঢ়য়োস তাদৃশ আনন্দ বিকারণ পশ্চিত স্যাতঃ সন্দেহম সকল নব জনান চিত্রার্পিত নিবারিত মেকার্ষিত। অর্থাৎ তারা প্রেমে বিকারে একেবারে রুদ্ধ কণ্ঠে কৃষ্ণ 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 বলতে থাকতো এবং তারা আনন্দিত হয়ে গেল। তখন বলছে দেখো তারা কি হলো, তারা মহাপাপী ছিল কিন্তু তাদের সব দোষ চলে গিয়ে তারা পরম ভাগবত ওই দিনকে হয়ে গেল। হ্যাঁ, এবং দেখো তাদের এই যে বিকার আনন্দ বিকারকে দেখে সবাই আনন্দ হয়ে গেল, সকালের সন্দেহ মিটে গেল যে মানে ভগবান তিনি গৌরহরি তিনি কেমন ব্যক্তি। দেখো তিনি সাথে সাথে কাম ক্রোধ রূপ মানে যার কৃপা কটাক্ষ মাত্রেতেই একদম সকল জীবের চিত্ত থেকে কাম ক্রোধ আদি সকল ঋতু রিপু আর কি একেবারে সব নষ্ট হয়ে গেল। বলছেন তস্য খলু সকল লাভকারীণাম কটাক্ষ পাত্র মাত্র নৈব পরহৃদয়পি কামাদি ষড় বিপক্ষ পক্ষচ্ছিদ ভগবত ক্রোধ বশীকার কিম চিত্রম। বলছেন যে ভগবান তার কৃপা কটাক্ষের মাত্রই জীবের চিত্ত থেকে সব কাম ক্রোধ সব নষ্ট হয়ে গেছে, সব শেষ। হ্যাঁ, আর তুমি বলছো যে এই ক্রোধ তার ক্ষতি করতে পারবে? কখনো নাই, এই ক্রোধ তার কিছুই করতে পারবে না। ভগবত ক্রোধ বশীকার কিম চিত্রম। তোমার মনে হচ্ছে যে সেই গৌরাঙ্গ মহাপ্রভু এই যে গৌর তাকে এই ক্রোধ রিপু কিছু করতে পারবে? হ্যাঁ, আর উল্টে তুমি যেটা বলতো সে কিছুই হবে না, অপিতু এই যে ক্রোধ সে ওই মহাপ্রভুর বশীভূত হয়ে তার সেবাতেই নিযুক্ত থাকবে, তাই এই ক্রোধ আর কিছুই করতে পারবে না। নেপথ্যে আনন্দ কোলাহল, নেপথ্যে পিছিয়ে অনেক আনন্দ কোলাহল হচ্ছে। তখন কলি বলছে ভাই ওইদিকে মানে কি কোলাহল হচ্ছে সেটা দেখে আর কি ওরা বলছে যে কেন ওখানে কোলাহল হচ্ছে। তা সময় আজকে হয়ে গেছে অনেক, তো কি কোলাহল হচ্ছে সেটা আমরা কালকেরেই না হয় শ্রবণ করব নাকি? বলো জয় জয় শ্রী রাধে শ্যাম।